নমস্কার, ইনস্টা খবরে আপনাকে স্বাগত। সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই তামাম রাজনৈতিক মহলে চমকে দিয়ে উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়। হঠাৎ এমন সিদ্ধান্তে হতবাক শাসক বিরোধী নির্বিশেষে সকলেই। একদিকে বিরোধীদের মনে প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন এমন পদক্ষেপ? অন্যদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সংবিধানের ৬৭ ধারা অনুযায়ী পদত্যাগ জমা দিয়েছেন ধনখড়। রাষ্ট্রপতির দফতরে সেই ইস্তফা গ্রহণও করেছে মঙ্গলবার। ইস্তফাপত্রে নিজের পদত্যাগের কারণ হিসেবে ধনখড় স্বাস্থ্য সমস্যার কথা উল্লেখ করেছেন। যদিও তার ৫ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালে ১১ই আগস্ট। মাঝপথেই সরে দাঁড়ানোর রাজনৈতিক জল্পনা বাড়ছে। সূত্রের খবর, একটি বিচারপতিকে ঘিরে বিরোধীদের তরফে যে নোটিশ আনা হয়েছিল তার সঙ্গেও ধনখড়ের পদত্যাগের সম্ভাবনা যোগ খুঁজছেন অনেকে। পদ থেকে সরে দাঁড়ানোর পর কি কি সুবিধা পাবেন ধনখড়? সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদে যদি কেউ ২ বছরের বেশি সময় থাকলে তারা পেনশন ও অন্যান্য সুবিধা পাবেন। বাজেট ২০১৮ অনুযায়ী রাষ্ট্রপতির বার্ষিক বেতন ৪৮ লক্ষ টাকা। সেই হিসেবে ধনখড় মাসে প্রায় ২ লক্ষ টাকার বেশি পেনশন পেতে পারেন। বেসরকারি এক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী প্রাক্তন উপরাষ্ট্রপতি সাধারণত ৫০ থেকে ৬০% বেতন পেনশন হিসেবে পান। তার সঙ্গেই থাকছে একাধিক সুযোগ সুবিধা, টাইপ ৮-এর সরকারি বাংলো, বিমান ও রেলপথে বিনামূল্যে যাতায়াত, একটি ব্যক্তিগত চিকিৎসক ও বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, ২ জন ব্যক্তিগত সহকারী, স্ত্রীর জন্য একজন ব্যক্তিগত সচিব এবং বিদ্যুৎ ও জলের বিল বহন করবে কেন্দ্র। এছাড়াও থাকছে কিছু আসবাব, গৃহস্থলীর সামগ্রী এবং ২টি সরকারি মোবাইল ফোন। ধনখড়ের ইস্তফার পরই উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন নির্বাচন কমিশন। শীঘ্রই নির্বাচন সংক্রান্ত সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা। এর আগে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, নির্বাচনের প্রস্তুতি হিসেবে সংসদের উভয় কক্ষে নির্বাচিত ও মনোনীত সদস্য নিয়ে গঠিত ইলেকটোরাল কলেজের তালিকা তৈরি, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিযুক্ত করা এবং আগের নির্বাচন সংক্রান্ত তথ্য সহ নির্বাচনী পটভূমি তৈরি করা হবে। এই পরিস্থিতিতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি দাবি করেছেন, নতুন উপরাষ্ট্রপতি হওয়া উচিত তাদের রাজ্যের ওসিবি নেতা বারান্দু দত্তাত্রেয়কে। তার যুক্তি, দেশের দ্বিতীয় সর্বাধিক কথিত ভাষা তেলেগু, অথচ একের পর এক তেলেগুভাষী নেতাকে কেন্দ্রীয় পদ থেকে সরিয়ে দিচ্ছেন এনডিএ সরকার। দত্তাত্রেয়কে উপরাষ্ট্রপতি করা হলে অন্তত কিছু পাপ মোচন হবে কেন্দ্রের। সব মিলিয়ে ধনখড়ের ইস্তফা ঘিরে দেশের রাজনৈতিক মহলে এক তুঙ্গে চর্চা। এখন দেখার কার জায়গায় কে বসেন। ব্যুরো রিপোর্ট, ইনস্টা খবর।